চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন মন্তব্য করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই বন্দরকে অনিয়ম মুক্ত করতে হবে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। পরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, দক্ষ পোর্ট ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের আয় অনেক গুণ বাড়ানো সম্ভব। এজন্য ব্যাপক সংস্কার করতে হবে। বন্দরে 20 থেকে 22 বছরের কন্টেইনার পড়ে আছে, বছরের পর বছর খালাস হয়নি আমদানি করা গাড়ি, হচ্ছে চুরি সহ বেআইনি কাজ। বন্দরে বিনিয়োগের জন্য অনেক বিদেশি সংস্থা আগ্রহী উল্লেখ করে এক্ষেত্রে দেশের স্বার্থ সর্বাগ্রে বিবেচনা করা হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য দুনিয়ার প্রত্যেকটি দেশ বসে আছে। যত বড় দেশই হোক তারাও ফরেন ইনভেস্টমেন্ট চায়। ফরেন ইনভেস্টমেন্টের অনেকগুলো প্লাস মাইনাস কিছু আছে, বাট প্লাসটাও আছে। আর আমরা যে সমস্ত দেশের কথা বলছি, এইসব দেশে আমাদের স্বার্থ আছে, ওদেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। আমাদের স্বার্থটা আমরা বেশি করে দেখব ডেফিনেটলি। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।